আমি গাড়ি চালাইবার চাই না আর। আমার কাছে অশান্তি লাগে, বুঝছেন। মোহাম্মদ আলী হোসেন, বয়স প্রায় ৭০-এর ঘরে। ১৯৯০ সালে ঢাকায় এসেছিলেন জীবিকার তাগিদে। সেই থেকে এখন পর্যন্ত তার পরিবার চলছে একটি রিকশার প্যাডেলে ভর করে। বয়স হইল কি আপনি হইল ৬৫ বছর। ৬৫ বছর, নাম মোহাম্মদ আলী হোসেন। প্রথম যখন ঢাকায় এসেছিলেন তখন মোহাম্মদ আলী টকবকে তরুণ। এরপর পেরিয়ে গেছে ৩৫টি বছর। তবে মোহাম্মদ আলীর ভাগ্যের পরিবর্তন হয়নি। এই ৩০০-৪০০ এরকম হয় আর কি। এরকম এর জায়গায় হয় না রে বাবা, বুঝছো। আমার একেবারে অনেক কষ্ট ঝোড়ামাতে নিজে না খাওয়া থাকি। পোলাপান একটা ওদের খাওয়াই, আর মেয়ের মা একটা বাসার মধ্যে কাজ করে আর কি। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি প্রতিদিন সকালে নিয়ম করে তার প্রিয় রিকশাটা নিয়ে বের হন রাজধানীর রাস্তায়। এখন আর আগের মতো শরীরে শক্তি নেই। গালের প্রায় সবগুলো দাঁত পড়ে গিয়েছে। শরীরের সব শক্তি দিয়েও দুজন যাত্রী নিয়ে পারেন না রিকশা চালাতে। খাইতে পারি না তো, হ্যাঁ। আর যাও একজন প্যাসেঞ্জার লই, দুইজন লই না, বুঝছেন। দুইজন থাকলে আমার গাড়িতে আহে না, অটোতে যাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনেক সময় তার জীর্ণ শীর্ণ শরীর দেখে যাত্রীরা উঠতে চান না তার রিকশাতে। বেশিরভাগ দিনে যা আয় হয় তা দিয়ে রাস্তার ধারের খাবারের হোটেলে খাবার খাওয়া যায় কোনো মতে। অনেক দিন তো খালি হাতে ফিরতে হয় বাসায়। মোহাম্মদ আলীর ২ ছেলে, তবে তারা যা ইনকাম করে সেটা দিয়ে তাদের খরচই চলে না। তার স্ত্রী কাজ করেন মানুষের বাসায়। ওরা বেতন পায় ৭,০০০, ৮,০০০ টাকা বেতন পায়। নিজের খরচটাই ওর মার আন্ডারে থেকে যায় টাকা। জীবনের এই শেষ সময়ে এসে মোহাম্মদ আলী হোসেন আর এই কষ্টের জীবন চান না। তার ইচ্ছা একটা ছোট চায়ের দোকান দিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাবেন। দোকান, একটা চায়ের দোকান দিতে পারলে আমি নিম্নে ১০-১৫ হাজার টাকা খরচ যায় আর কি, বুঝছেন, একটা চায়ের দোকান দিলে। হ্যাঁ, আমি গাড়ি চালাইবার চাই না আর। আমার কাছে অশান্তি লাগে, বুঝছেন। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন।